যে আমাকে নিয়ে যে প্রত্যাশা এগুলো, তো সেগুলো যেমন অনেকটা অনেকটা ভার হিসেবেও কাজ করে, আবার সামনে এগিয়ে চলার জন্য এটা অনুপ্রেরণাও বটে, এবং আয়োজনগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো আমরা জানি যে বগুড়া, আমি এইটা আমার কাছে গর্বের, এই কারণে আমি বলি গর্ব, আবেগ এবং সম্মানেরও বটে, যে এই যে বোর্ডটা হয়েছে এর মধ্যে আমি শুধু বগুড়া না, মানে ক্লাব ক্যাটাগরি থেকে আমি কিন্তু রাজশাহী ডিভিশনের একমাত্র মানে ডাইরেক্টর যে নির্বাচিত হয়েছে, এবং তার উপরে আমাকে যে দায়িত্ব দিয়েছে, তো যেভাবে আপনারা আমার জন্য সবসময় দোয়া করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমি আজকে নির্বাচিত, আপনাদের সামনে একজন নির্বাচিত ডাইরেক্টর হয়ে কথা বলছি। তবে আমি মনে করি যে শেরপুর ধুনট, যেখানে আমার শিকড়, যে মাটির আমি সন্তান, এখানকার মানুষের যে দোয়া ভালোবাসা আমার জন্য, এই দায় আমি কখনো শোধ করতে পারবো না। আমরা জানি যে 17 বছর বগুড়ার উন্নয়ন বঞ্চিত হচ্ছে, সব জেলার মধ্যে কিন্তু বগুড়া সবথেকে উন্নয়ন বঞ্চিত। এই বগুড়ার যে শহীদ চান্দু স্টেডিয়াম, এটাকে বিগত সরকার, মানে যাকে বলা হয় ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটাকে কিন্তু ধ্বংস করেছে এই স্টেডিয়ামকে, আপনারা জানেন। তা আমাদের ক্রিকেট বোর্ডের এবং আমাদের যে মন্ত্রণালয় আছেন, আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী আমিনুল হক ভাই এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জানেন আপনি যে একজন ক্রীড়া প্রেমী মানুষ, ক্রীড়া বান্ধব মানুষ, এবং আপনারা এই 4 মাসে দেখেছেন যে উনি ক্রীড়ার জন্য কি কি করেছেন। নতুন করে স্পোর্টস থেকে শুরু করে, ক্রীড়া ভাতা থেকে শুরু করে, এমনকি ক্রিকেট বোর্ড, সবকিছু নিয়েই কিন্তু উনি নিজে তদারকি করেন, এবং ওনার তত্ত্বাবধানে আমরা কিন্তু এই শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি 1 থেকে 1.5 বছরের মধ্যে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আবারও ফিরবে, এবং আমরা সবাই মিলে আবার সেই খেলা উপভোগ করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আর যেহেতু আমি বগুড়ার কথা বলছি, বাট আমার রুট তো শেরপুর এবং ধুনট, আমি জানি এখানে সবার একটা প্রত্যাশা আছে একটা স্টেডিয়াম, তবে এখানে কিন্তু আমার এমপি সাহেবেরও সহযোগিতা লাগবে, এটা আমি একা করতে পারবো না। উনি সহযোগিতা করলে এবং আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ আমি এও কথা দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ একটা স্টেডিয়াম আমরা শেরপুরে স্থাপন করব। যাই হোক, পরিশেষে আমার ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে একটু কথা বলি, যারা আমাদের গর্ব এবং এই দেশের গর্ব। তারা কিন্তু দেশকে প্রতিনিধিত্ব করে আপনার সর্বোচ্চ পর্যায়ে, বিশ্ব মঞ্চে। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের যে ডাইরেক্টরের পদ, এখানে কিন্তু ক্রিকেটের যে সার্বিক কাজ আছে, তার সাথে কিন্তু এখানে একটা ফরেন ডিপ্লোমেসিরও বিষয় আছে। এখানে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেও কিন্তু আমাদের ভূমিকা আছে, কারণ জানেন যে ক্রিকেট এমন একটা মাধ্যম যেটা সারা বিশ্বকে ইউনাইট করে, একত্রিত করে। তো সেই দায়িত্বটাও কিন্তু আমাদের উপরে পড়ে। ঠিক একইভাবে খেলোয়াড়রা কিন্তু বিশ্ব মঞ্চে এই আমাদেরকে প্রতিনিধিত্ব করে। তো স্বাভাবিকভাবে তারাও মানুষ, তাদের ভালো সময়ও যাবে, খারাপ সময়ও থাকবে, কিন্তু আমাদেরকে দেশের মানুষ হিসেবে এবং তারা যে এই দেশের সন্তান, এটাকে ভেবে ভালো মন্দের মধ্যেও আমাদের কিন্তু তাদের পাশে থাকতে হবে এবং আগামীতে সমর্থন করে যেতে হবে। যদি তাদেরকে আমরা সেই মানসিক ভাবে ওই সমর্থনটা দিতে পারি, ওই সাপোর্ট দিতে পারি, আমার বিশ্বাস এই আমাদের বাংলাদেশ যে দল, তারা ভবিষ্যতে আরো ইনশাল্লাহ ভালো করবে। আর আমরা যারা এই কমিটিতে আছি, এই বোর্ডে আছি, আমাদের দায়িত্ব কিন্তু শুধু তাদেরকে ফ্যাসিলিটেট করা, তাদেরকে সহযোগিতা করা, যেন তারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে আরো বড় বড় জয় সামনে আমাদের জন্য নিয়ে আসতে পারে, আমাদের জন্য এইসব আপনার গর্ব বয়ে আনতে পারে, এই প্রত্যাশাই তাদের থেকে আমার থাকবে। আর দর্শক হিসেবে যেহেতু আপনারা একটা কিন্তু মেজর স্টেক হোল্ডার এই ক্রিকেটের, তাই না, দর্শকরা কিন্তু এটা তাদের জন্যই তো খেলে। তো সেখানে আমি চাচ্ছিলাম যে তারা যেন ওই আপনাদের সমর্থন দোয়াটা, ভালো খারাপের মধ্যে যেন সবসময় আমরা তাদের পাশে থাকি, এই প্রত্যাশা আমি আপনাদের কাছ থেকে করি। পরিশেষে আর বক্তব্য আমি বাড়াবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই যারা আছি, আমার চাচারা যারা আছেন, সবাই দোয়া করবেন। আমরা আজ ঐক্যবদ্ধভাবে আপনাদের সামনে আছি এবং আমরা ওয়াদা করছি এইভাবে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। কারণ যদি আমরা আমাদের ঐক্য ধরে রাখতে পারি, তাহলে এই শেরপুর ধুনটের উন্নয়নকে কেউ রুখতে পারবে না। এই পুরো সারা বাংলাদেশের মধ্যে শেরপুর ধুনট ইনশাল্লাহ আমাদের সবার আপনার সমর্থনের, সবার সহযোগিতায় একটি উন্নয়নের মডেল হবে
এবং তখনই আমরা বলতে পারবো যে আমরা একসাথে সবাই মিলে গড়েছি